আরজিকর কাণ্ডের পর থেকে ৩৫ দিন অতিক্রান্ত। বিচারের দাবিতে লাগাতার কর্মবিরতি, আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা। সরকার পক্ষের সঙ্গে একাধিকবার আলোচনার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। একবার নবান্নে এবং একবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন পর্যন্ত এগিয়েও ফিরে আসতে হয়েছে তাদের। এই পরিস্থিতিতে রবিবার রাজপথে মিছিল জুনিয়র ডাক্তারদের। কলকাতা ও শহরতলিতে দিনভর বৃষ্টি চলেছে। আকাশ চোখ রাঙানি উপেক্ষা করেই তারা মিছিল করেন। মিছিলের শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জুনিয়র ডাক্তাররা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। যে অভয়ার এই করুণ পরিস্থিতির জন্য যারা দায়ী তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বিচারালয়ে নিয়ে যেতে হবে, তাদেরকে চরম শাস্তির দিকে ঠেলে দিতে হবে, অভয়াকে বিচার দিতে হবে। এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি স্বাস্থ্য জড়িত। কেন স্বাস্থ্য জড়িত? মেয়েটি একটি ডাক্তার ছিলেন, মেয়েটি আরজিকর কাজ করতেন। তিনি একটি সেকেন্ড ইয়ার পিজিটি ছিলেন, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং করতে যাওয়া বুঝি, যেটাকে আপনারা জুনিয়র ডক্টর বলেন। এই সময় ৩৬ ঘন্টার ডিউটিতে ছিলেন। ৩৬ ঘন্টার ডিউটিতে কাটানোর পরে নিজের অঙ্কল রুমে রেস্ট নিতে গেছিলেন। সেই সময় তার সাথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এটা কোনো রাস্তা নয়, এটা একটা হাসপাতাল। হাসপাতালের ভেতরে অঙ্কল রুমে যদি এই ঘটনা ঘটতে পারে, তাহলে এখানে বসে থাকা প্রত্যেকটি ছেলে এবং মেয়ে এবং প্রত্যেকটি ছেলেকেও এই কথা ভাবতে হবে যে কালকে রাস্তায় কি হতে পারে। কালকে কোনো এমন কোনো জায়গা যেখানে কম থেকে কম সিকিউরিটি আছে, সেখানে কি হতে পারে। সেই জন্য দ্বিতীয় দফা দাবিতে আমরা রেখেছিলাম তৎকালীন আরজিকরে যারা তত্ত্বাবধানে ছিলেন, প্রিন্সিপাল, ডিন, এমএলবি এবং এই স্বাস্থ্য ভবনের যারা অধিকর্তা, ডিএমই, ডিএইচএস, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন, ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস অ্যান্ড প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি, এদেরকে অপসারণ করতে হবে এবং এদেরকে ন্যায়ের দায়রার মধ্যে আনতে হবে। আগেই বলে দেই, কালকে সন্দীপ ঘোষ বেশ কিছুদিন আগেই অ্যারেস্ট হয়েছিলেন মানি ট্রেনের ইয়েতে, আর্থিক দুর্নীতির মামলায় তিনি অ্যারেস্ট হয়েছিলেন। কালকে তিনি এবার অ্যারেস্ট হয়েছেন রেপ আর মার্ডারের চার্জে। তো কাজেই আর আমাদের কয়েকটি ছেলের মধ্যে অ্যাক্সিড গেছে। আমাদের দাবি ছিল যে সন্দীপ ঘোষকে সরাতে হবে আর তাকে ন্যায় জায়গায় আনতে হবে। স্বাস্থ্যবাবু সেটা করতে পারেন। সন্দীপ ঘোষকে কখন নিয়ে সরানো হলো? যখন তাকে অলরেডি অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। তখন তাকে সরানো ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। তখনই একমাত্র সন্দীপ ঘোষকে সরানো হলো এবং আমরা মনে করি এটা আমাদের দাবির সফলতা নয়, এটা স্বাস্থ্য ভবনের বিফলতা। তারা এতদিন পরে দেখতে পায়নি যে এরকম একটা লোক ওইখানে বসে কন্টিনিউয়াসলি দুর্নীতি করে যাচ্ছে। এবং সব থেকে দুঃখের বিষয় তা নয়, আমাদেরকে অপেক্ষা করতে হলো একজনের এরকম মর্মান্তিক পরিস্থিতির, যার পরে তাকে সরানো হলো, তারপরেও তাকে সরানো হলো না। তারপর তাকে প্রুভ হতে হলো যে হ্যাঁ সে দোষী, গ্রেপ্তার হতে হলো, তারপরে তাকে সরানো হলো না। যেহেতু ২৪ ঘন্টার মধ্যে সে কাস্টাডি থেকে বেরোতে পারলো না, তাই জন্য তাকে সরাতে বাধ্য হলো। এহেন স্বাস্থ্য ভবনের অধিকর্তাদের এই চেয়ারে বসে থাকার কোনো অধিকার নেই। সার্থক ছিল এই যে এই ঘটনার মধ্যে ডিএমই, ডিএইচএস আর প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি। তো কাজে এদের আর এই চেয়ারে কোনো জায়গা নেই। এদের শুধু চেয়ারে জায়গা নেই নয়, এদের শ্রীঘরে জায়গা আছে। এদেরকে শ্রীঘরে পাঠাবে, এবার এদেরকে শ্রীঘরে পাঠাবে। সেই দাবি। এটা আমাদের দ্বিতীয় দফা। দ্বিতীয় দফার মধ্যে আরেকটা এই দ্বিতীয় দফার শিলমোহর কালকেই পড়ে গেছে। যখন রেপ অ্যান্ড মার্ডার কেসে ঘটনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, অলরেডি শ্রীঘরে ছিলেন, আমার থেকে রেপ অ্যান্ড মার্ডারের শ্রীঘরে গেছেন, তখনই এগুলোর মধ্যে শিলমোহর পড়ে গেছে। আমাদের দাবি কোনোভাবে অন্যায্য দাবি নয়। এবার এই দ্বিতীয় মধ্যে আরো একটি জিনিস আছে, সেটা হচ্ছে কমিশনার অফ
আরে আসছে বিক্রি করছে কেউ ভদ্রলোক নয়, একদম ভদ্রলোক নয়। ওই ভদ্রলোককে বলে না, ভদ্রলোক ঠিক ঠিক একদম ভদ্রলোক নয়। এবার আমরা আসি কমিশনার অফ পুলিশ, ডিসিপি সেন্ট্রাল, ডিসিপি নর্থ প্রসঙ্গে। কেন তারা এই করে, কেন তাদেরকে সরানো দরকার এবং কেন তাদেরকে আইনের আওতায় আনা দরকার, ভালোভাবে শুনবে। এই যে 14 তারিখের ঘটনাটি ঘটেছিল মনে পড়ে, ওটা ছিল একটা মানে রাত দখলের রাত। মেয়েরা রাস্তায় নেমেছিল, সারা বাংলা মেয়েরা রাস্তায় নেমেছিল। কি এটা বোঝাতে যে মেয়েরা রাস্তায় সেফ, এটা একটা কোশ্চেন ছিল যে হ্যাঁ আমরা রাস্তায় সেফ। এই দিনটা শুধু 14 তারিখে, সেই দিন মধ্যরাত্রি থেকে আমরা 15ই আগস্ট পালন করি, ফ্রিডম ইন্ডিপেন্ডেন্স ডে। কি আমরা স্বাধীনতা এর করি এবং সেই দিন রাত্রিবেলা মেয়েরা নিজের স্বাধীনতা দেখাতে রাস্তায় নেমেছিল। ঠিক সেই দিন রাত্রিবেলা বেশ কিছু দুষ্কৃতী, যাতে এই আন্দোলনের মাঝে ভেঙে দেওয়া যায়, আর ডিসিপি কেন তাদের সহায়তা দরকার এবং কেন আমরা তাদেরকে চাইছি। তো 14 তারিখ ওই ঘটনাটি ঘটে। 14 তারিখে একটি দুষ্কৃতীদের মত এসে আর্জি করে আন্দোলন মঞ্চে হামলা করে। শুধু আন্দোলন মঞ্চে নয়, তখনকার আর্জি করে যারা যারা সিনিয়র জুনিয়র ডক্টররা ছিলেন তাদেরকে নাম ধরে খুঁজে বেড়ায় যে এরা কোথায়, এদেরকে বের করা হোক। এবং সেখানেই থামেনি, তারা চেষ্টা করে ওই সেমিনার রুমটা, যে সেমিনার রুমটার মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল, সেইখানে উঠে ওটাকে ভেঙে ফেলা। দুর্ভাগ্যবশত এই মত দুস্থ, শুধু দুস্থ না, অশিক্ষিত। তারা ফ্লোর নাম্বার ভুল দিয়েছিল, লিফটের ফ্লোর নাম্বার ভুল দিয়েছিল। এত শিক্ষা বোঝাই যায় শিক্ষার মাত্রা কোথায় গেছে, সবার তখন এখানে তো দাঁড়ায় অশিক্ষা তো থাকবে। তো সেই ফ্লোর নাম্বার ভুল দেওয়ার জন্য তারা ঠিক তার নিচের ফ্লোরে মানে নিচের তলায় গিয়ে সেখানে সেমিনার রুম ভেঙে চলে আসে। তো একটা ভ্যান্ডালিজম তো হয়েছে, সেটাকে আমরা খুব দুঃখিত, কিন্তু একটা জিনিসের শান্তি আমাদের মধ্যে এখনো আছে যে ওই সেমিনার রুমটাকে ভেঙে ঘুরে দেওয়া হয়নি। এই গোটা ঘটনাটি যখন ঘটছিল এবং আমরা আলাদা আলাদা কলেজ থেকে যারা যারা আসছি আন্দোলন করছি, আমরা নিজেদের কলেজে ওই রাত দখলের মিছিলগুলো হাঁটার পরে নিজেদের হোস্টেলে যখন ফেরত গেছিলাম আর বারবার খবর পাচ্ছিলাম যে আর্জি করে এরকম একটা ঘটনা ঘটছে, বাইরে তখন জোর বৃষ্টি, রাত তখন 12:30 1টা কি 1:30, কোনো ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা নেই। আমরা খবর পাচ্ছি যে প্রচুর লোকজন ওইখানে জড়ো হয়েছে এবং মারমুখী হয়ে আছে। আমরা পাচ্ছিলাম না কিন্তু আমাদের আসলে, কিন্তু পুলিশ তারা কোথায় ছিল? তারা ওইখানে দাঁড়িয়েছিল, নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তার জন্য আমাদের এই দাবিটাতেও শিলমোহর পড়ে গেছে। এই দাবিও ন্যায্য দাবি, এই দাবিও কোনোভাবে কোনো ভুল নাই। এবার চতুর্থ দাবি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের দাবি। প্রতিটা হাসপাতালে প্রচুর সিকিউরিটি অ্যাক্সেস আছে, কোথাও এনাফ সিকিউরিটি অফিসার্স নেই, কোথাও এনাফ জিডি স্টাফ নেই, কোথাও হেলথ রিক্রুটমেন্টের প্রচুর ডেফিসিয়েন্সি আছে, যার জন্য রোগী ভোগান্তি হয়, রোগী ভোগান্তির ফলে আমাদের ভোগান্তি হয়। এই জায়গাটাকে সরকারকে দেখতে হবে। এটা হচ্ছে 4 নম্বর দাবি। 5 নম্বর দাবি, এটি সব থেকে ইম্পর্টেন্ট, স্টেট কালচার। স্টেট কালচার জিনিসটা কি? আজ বহুদিন ধরে প্রতিটা মেডিকেল কলেজে কোনো ছাত্রদের জন্য হোক, রেসিডেন্ট জুনিয়র ডাক্তারদের জন্য হোক, কোনো নির্বাচন হয়নি। তার ফলে যেটা গজিয়ে উঠেছে সেটা হচ্ছে ছাত্রদের মতো ছোট ছোট শাসক দলের ইউনিট গজিয়ে উঠেছে, যারা কোনো গণতান্ত্রিক ভাবে নিজের বক্তব্য কায়েম করে না। তাদের নিজের বক্তব্য কায়েম করার একটাই উপায়, ভয় দেখানো, ট্রান্সফার করিয়ে দেবো, ফেল করিয়ে দেবো, মেরে আসবো তোকে নিজের ঘরে গিয়ে। এই ধরনের থ্রেড কালচারের আগেনস্টে আমাদের 5 নম্বর দাবি যে এবার সুস্পষ্টভাবে প্রতিটা মেডিকেল কলেজে নিজের ছাত্রদের জন্য নির্বাচন করতে হবে, সে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন হোক বা আরডিএ মানে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন, মানে রেসিডেন্ট ডক্টরদের অ্যাসোসিয়েশনের জন্য করে ইলেকশন হোক, সেটা ঠিকভাবে করতে হবে, যাতে গণতান্ত্রিক ভাবে জুনিয়র ডাক্তাররা হোক বা স্টুডেন্টরা হোক নিজের দাবি কর্তৃপক্ষ অব্দি
পৌঁছে দিতে পারে। এই আমাদের 5 দফা দাবি, আর এই তার যৌক্তিকতা। এবার আপনারাও বলুন যে এটা ঠিক না এটা ভুল। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।